হাসিনুর মেক্সিকো রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। এই ম্যাচটি কেমন দেখলেন? বেশ ভালো একটা ম্যাচ হয়েছে, তবে আমি খুশি হতাম যদি ইকুয়েডর কোয়ালিফাই করতে পারতো। ইন এসেন্স এই অর্থে যে ইকুয়েডর বেশ ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে তাদের মাঝমাঠ খুব শক্তিশালী এবং তারা ল্যাটিন আমেরিকা অঞ্চলের যে বাছাই পর্ব ছিল তারা কিন্তু সেকেন্ড হিসেবে শেষ করেছিল। আর্জেন্টিনার পরেই তারা সেকেন্ড বেস্ট টিম ছিল, ব্রাজিলের চেয়েও তারা ভালো পারফরমেন্স করেছিল। ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে সেই ক্ষেত্রে তারা ডিজার্ভ করতো আমার মনে হয় যে আরেকটা রাউন্ড যদি যেতে পারতো। তবে আমি মেক্সিকোর সাফল্য মোটেও ছোটোভাবে দেখছি না। মেক্সিকো গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে দাপুটে পারফরমেন্স করছে, তারা যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলছে সেটা সত্যি অসাধারণ এবং হোম সাপোর্ট তারা যে পেয়েছে, তারা ওয়ান অফ দ্য হোস্ট, তারা না থাকলে অবশ্য বিশ্বকাপের মানে মেক্সিকো পর্বটা অন্তত পানসে হয়ে যেত। সেই জায়গা থেকে অবশ্যই অভিনন্দন মেক্সিকোকে, তারা ভালো পারফরমেন্স করেছে। তবে কিছু তথ্য দেখাতে চাই। মাঝমাঠ যেমনটা বলছিলাম ইকুয়েডরের ভালো, তারা মাঝমাঠে ডমিনেট করেছে। একটু আমাদের কাছে একটা তথ্য আছে, আমরা সেই তথ্যগুলো দেখাতে চাই যে মাঝমাঠে ইকুয়েডর ডমিনেট করছে, কিন্তু আক্রমণের সংখ্যায় কিন্তু মেক্সিকো অনেক এগিয়ে ছিল। তাদের স্ট্রাইকাররা খুব গতিশীল, দারুণ পারফরমেন্স করেছে। আমরা যদি একটু দেখি বল পজিশনে, যেমনটা বলছিলাম মাঝমাঠে ইকুয়েডর বেশি ভালো পারফরমেন্স করেছে, তারা 57% বল পজিশন ছিল, মেক্সিকোর 43%, কিন্তু আক্রমণ মেক্সিকো বেশি করেছে। এবং শুধু এই ম্যাচে না, তারা শুরু থেকেই খুব অ্যাগ্রেসিভ খেলে থাকছে। তারা বল পজিশনে পিছিয়ে থাকলেও টোটাল 15টি শট নিয়েছে, সেই জায়গায় ইকুয়েডর 7টি শট নিয়েছে এবং পাসের ক্ষেত্রে ইকুয়েডর বেশি নিয়েছে। ট্যাকেল অন 73টা ট্যাকেল জিতেছে। 73, এটা আসলে ট্যাকেল অন 73টি নয়, এটা 73% ট্যাকেল ইকুয়েডর জিতেছে এবং মেক্সিকো 50% ট্যাকেল জিতেছে। আপনি যদি ইকুয়েডরের দলটা দেখেন, তাদের মিডফিল্ড লাইন আপ খুবই ভালো এবং সেই জায়গা থেকে তাদের জন্য আসলে সরি ফিল করা ছাড়া কোনো কিছু নেই। তবে মেক্সিকো আমার মনে হয় ডিজার্ভিং টিম হিসেবে থ্রু হয়েছে এবং তারা যদি আরও একটা মানে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালেও চলে যায়, সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না।